হ্যাঁ হ্যাঁ কয় টাকা করে বিক্রি? এই বলো তোমার নাম বলো। সত্য করে? আমার নাম রবি। হ্যাঁ রবি। নাম কি রবি? বাসা কই? দরিয়ানগর। দরিয়ানগর। মাইরা লইছে তুই এত দূরে যাইছস এই যে হেই মশা। হ্যাঁ আচ্ছা এই কানের দুল কার জন্য বানাইছো? কি গিফট করবা কাউরে? না তোর ভাবি রে দিন এই তো তা আমাদেরকে একটা করে গিফট করো। না নো নো। হ্যাঁ নো নো নো। কত এগুলো? এগুলা হ্যাঁ 20। এগুলা ফালা 20 টাকা জোড়া? জোড়া 20 টাকা? কেন আর কম হয় না? একটা 15। হ্যাঁ 5 টাকা রাখবা? ওরে 5 টাকা জোড়া হয়? 5 টাকা বেশি তো। বেশি? তাহলে একটু কমাই দিই, 4 টাকা রাখো। এটা অনেক বেশি। অনেক বেশি না? তাহলে তো তোমার তো ট্যালেন্ট আছে ভালো। 5 টাকা বলে অনেক বেশি, দেখছেন? ছোট মানুষ হইলেও কিভাবে কথা বলতে হয় কি করতে হয় এটা ভালো জানে। হ্যাঁ 20 টাকা চাইছে আমার কাছে, আমি ওরে 5 টাকা বলছি। 5 টাকা অনেক বেশি, কি বুঝছেন? আচ্ছা এটা কত হয়েছে? আচ্ছা এটা রাখো। এখন বলো তুমি এগুলো কত দিবা বলো? কয় টাকা রাখবা? হ্যাঁ 15 টাকা হইলে কম। 15 টাকা হইলে কম। কম? 5 টাকা হইলে অনেক বেশি। 5 টাকা হইলে অনেক বেশি? তাহলে 10 টাকা জোড়া রাখো। রাখবা? হ্যাঁ 10 টাকা জোড়া? আর ছোট করে দিতে পারবো যে। কলাটা আমি খাই। তুমি যে বিক্রি করো তুমি কাউরে গিফট দিছো কখনো? একটা বা দুইটা? তুমি একটা কলা খাও। এই এটা কত? এটা তুমি আমাদেরকে বলো যেগুলো যে বানাইছো। এই শোনো, কাউরে গিফট দিছো দুই একটা, এমনি গিফট করো না মাঝে মাঝে শোন বন্ধুরে বা আশেপাশে কাউরে দাও না? এটা আমার মেয়েরে দিমু। তোমার আম্মুরও দিতে পারো, তোমার বোনরেও দিতে পারো গিফট, তাই না? দাও না? তাহলে কত? আচ্ছা এটা 10 টাকা দিই। আচ্ছা আচ্ছা ভালো, এগুলো সুন্দর নাকি? তোমার বাসা কই? দরিয়ানগর। আব্বু আম্মু আছে? হ্যাঁ পড়ালেখা করো? কোন ক্লাসে? ক্লাস 1-এ? যাক মাশাআল্লাহ, ভালো লাগলো। কোরআন তেলাওয়াত করতে পারো? হ্যাঁ কোরআন পড়তে পারো? কোরআন শরীফ পড়তে পারো? একটা সূরাও শিখো নাই কেন? মসজিদে পড়ি না। মসজিদে পড়ো না? তো মসজিদে সকালে এখন থেকে প্রত্যেকদিন মক্তবে পড়তে যাবা, ঠিক আছে? এই শোনো, মসজিদে মক্তবে পড়তে যাবা, অন্তত পক্ষে 10টা সূরা মুখস্থ করবা যাতে নামাজটা পড়া যায়, ঠিক আছে? মনে থাকবে? ওয়াদা করছো কিন্তু, মনে থাকবে ইনশাল্লাহ? আগামীকাল থেকে বা যখনই সময় হয় মসজিদে গিয়ে অন্তত পক্ষে মিনিমাম 10টা সূরা মুখস্থ করবা, যে 10টা সূরা দিয়ে নামাজটা অন্তত কভার করা যায়, ঠিক আছে? মনে থাকবে? তাহলে তোমার এই যে ব্যবসা, এই যে বিক্রি করতেছো, নামাজ পড়লে এগুলোতে আরও বরকত হবে। মনে থাকবে? সামনে রমজান আসতেছে, রমজানের আগেই 10টা সূরা মুখস্থ করে ফেলবা, ওকে? হ্যাঁ আমি আছি, আল্লাহ এক রকমের রাখছে। এই দেখো না রাস্তায় এই যে মাটিতে বালুতে ঘুমাইতেছে, আমার কোনো ঠিক আছে? তোমার তো একটা ঠিকানা আছে। আমি ঘুমাইতেছি, কালকে ঘুমাইছি পাহাড়ের উপরে, আজকে ঘুমাইতেছি মাটির বালুর উপরে। আমার ঠিক আছে? আমি এক এক সময় এক এক জায়গায় থাকি। হ্যাঁ তাহলে ভালো থাকবা। হ্যাঁ আর যেটা কথা দিছো ওটা কিন্তু রাখবা। যদি কথা রাখতে পারো তাহলে তোমার কাছ থেকে আমি এগুলো নিব। রাখতে পারবা? ঠিক আছে ইনশাল্লাহ। বলো আসেন। ওদিক দিয়ে যান। বিকেলবেলার এখন যে কক্সবাজারের মানুষ
এই সময়টাতে আসলে গোসল করে না কেউ, সাধারণত এই সময়টাতে সবাই একটু এই সূর্য ডোবাটা একটু দেখতে আসে। আর এখানে চতুর্পাশে প্রচুর লোকের সমাগম আছে, অনেক লোক। हाँ কয় সেকেন্ড লাগবে? খুব বেশি হলে 2 মিনিট লাগবে বা 3 মিনিট, বুঝতে? হ্যাঁ, বড় জোর তুমি এই পাশে যাও। জোয়ার শুরু হয়ে গেছে, পানি আস্তে আস্তে বাড়বো। হ্যাঁ, 2 মিনিট 51 সেকেন্ড। এই যে একেবারে সূর্য ডুবি ডুবি ভাব, একদম একেবারে এই ডোবার খুব কাছাকাছি।
এই যে মাথার উপরে দেখা যাচ্ছে সূর্য ডুবেই যাবে এখন, খুব বেশি হলে আর 30 সেকেন্ড বা 15 থেকে 30 সেকেন্ডের মধ্যে সূর্য পুরোটা ডুবে যাবে। আজকের মতো সূর্য বিদায় নিচ্ছে আমাদের কাছ থেকে। সামান্য কিছু অংশ দেখা যাচ্ছে, এই যে এখানে যে লোকজনগুলো দাঁড়ানো আছে এর মাথার উপরে, একেবারে সামান্য কিছু, ম্যাক্সিমাম 10 সেকেন্ডের মধ্যেই আর এই অংশটুকুও দেখা যাবে না। আরও একটি দিন বিদায় এবং আরও একবার সূর্যের বিদায়। আগামীকাল বেঁচে থাকলে হয়তো যারা কক্সবাজার সমুদ্র সৈকতে আবার থাকবে তারা হয়তো আবারও এই সূর্য ডোবার যে দৃশ্যটা, এবং সেই সাথে শেষ বিকেলে কক্সবাজারে এসে আরও একটি বিমান এসে পৌঁছলো, যেই বিমানটা কক্সবাজার যে সি বিচের পাশে, সমুদ্র সৈকতের পাশে যেই বিমানবন্দর, সেখানে ল্যান্ড করবে। আর একেবারেই শেষ সূর্য ডোবা, একেবারে সামান্য কিছু অংশ দেখা যাচ্ছে, একদম একেবারেই সামান্য কিছু অংশ। সূর্যের যে সর্বশেষ অংশটুকু ছিল সেটাও শেষ হয়ে গেল, এবং আজকের মতো সূর্য ডোবার যে দৃশ্যটা সেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি। এখন শুধু উপরে ওইখানটাতে লাল সূর্যের সর্বশেষ যে আবরণটা, যে ফোয়ারাটা, ওই ফোয়ারার অংশটুকুই দেখা যাচ্ছে, এর বেশি আর কিছু দেখা যাবে না। একটু পরে একদম ঘুটঘুটে অন্ধকার হবে, তখন সবাই পিছনে যেই চেয়ার আছে ওই চেয়ারে যার যার সিটে গিয়ে বসবে, ওইখান থেকে রাতের যে সমুদ্রের গর্জন, সেই গর্জনটা শোনার চেষ্টা করবে আর কি।